আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগাংকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা বরিশালের। ভোলায় তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন। বাফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযুক্ত আটক। তজুমুদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০,০০০ মানুষের চলাচল পাকা ব্রিজ নির্মাণের দাবি। পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদী বিক্ষোভ। ঝালকাঠিতে বাসার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তারেক গ্রেফতার। বরিশালে আঙিনার জমি দখলের অভিযোগে অসহায় বিধবা নারীর সংবাদ সম্মেলন। আগুলঝাড়ায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২০১৩ সালের পর আবারও বিপিএল এ প্রত্যাবর্তন করে চিটাগাং কিংস। দীর্ঘ ১২ বছর পর ফিরেই ফাইনালে জায়গা করে নেয় বন্দরনগরের দলটি। তবে শিরোপা ছোঁয়া হলো না চিটাগাংয়ের। জমজমাট ফাইনালে বরিশালের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে তারা। অন্যদিকে এই জয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল তামিম ইকবালের বরিশাল। ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার পরে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রফিকুল ইসলামের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ সময় তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার উপজেলার কালাইয়া ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। ভোলার তজুমুদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন বেতুয়াখালীর উপর ১৩ বছর আগে নির্মিত কাঠের ব্রিজটি বর্তমানে ভেঙে নড়বড় হয়ে গেছে। ভাঙা বৃষ্টি দিয়ে জীবনের ঝুঁকি দৈনিক পারাপার হচ্ছেন ৩ ওয়ার্ডের প্রায় ১০,০০০ মানুষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১২:৩০টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। মারধর করা স্থানীয় ব্যক্তির নাম মিঠু। তিনি একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন। ঝালকাঠির রাজাপুরে আবুল বাসার হত্যা মামলায় মঠবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাউথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম তারিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বসতঘরের সামনে আঙিনায় ২% জমি জোরপূর্বক দখল করার অভিযোগ এনে দখলকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় বিধবা এক নারী। শনিবার বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশালের আগুলঝাড়ায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে আগুলঝাড়া একাদশের আয়োজনে উপজেলার বিএইচপি একাডেমি মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। বরিশাল।